ইংলিশ বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা ইংলিশ শেখার জার্নি শুরু করতে যাচ্ছি। প্রতিদিন আমরা একটি করে লেটার এর সাথে রিলেটেড কিছু ওয়ার্ড শিখব। এতে করে আমরা ধীরে ধীরে আমাদের ইংরেজির ভোকাবুলারি স্ট্রং করব। তো চলুন আমরা আমাদের প্রথম দিনের জার্নিটা শুরু করি। আজকে আমরা শিখব এ লেটার দিয়ে 15টি শব্দ। তো আমাদের প্রথম শব্দটি কি? অ্যাবিলিটি, যার অর্থ হচ্ছে ক্ষমতা। যেমন শি হ্যাজ দ্য এবিলিটি টু সলভ কমপ্লেক্স প্রবলেমস কুইকলি। এখানে এবিলিটি বলতে বোঝানো হয়েছে ক্ষমতা, অর্থাৎ সে জটিল সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করতে পারে। তারপর দেখুন, লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স বোথ টাইম অ্যান্ড এবিলিটি। নতুন একটি ভাষা শেখা একই সাথে সময় এবং সক্ষমতা দুইটি প্রয়োজন পড়ে। তারপরের শব্দটি হচ্ছে অ্যাবাউট, যার অর্থ সম্পর্কে। টেল মি অ্যাবাউট ইয়োর ফ্যামিলি। তোমার পরিবার সম্পর্কে আমাকে বলো। এখানে অ্যাবাউট বলতে বোঝানো হয়েছে পরিবার সম্পর্কে। আই এম অ্যাবাউট টু লিভ, ক্যান ইউ ওয়েট এ মিনিট। আমি এখন বের হতে যাচ্ছি, তুমি কি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে পারো? সো এখানে অ্যাবাউট বলতে বোঝানো হয়েছে প্রায়, আমি বের হয়ে যাব একটু পরেই, সেটা বোঝানোর ক্ষেত্রে অ্যাবাউট ইউজ করা হয়েছে। অর্থাৎ সবসময় শব্দের অর্থ যে জাস্ট ওয়ার্ড মিনিংয়ের মতো হুবহু হবে সেরকম না, অনেক সময় আমাদের সেন্টেন্স থেকে শব্দের মিনিংটা বুঝে নিতে হবে। এর পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাবাভ, যার অর্থ হচ্ছে উপরে। দ্য পিকচার হ্যাংস অ্যাবাভ দ্য ফায়ার প্লেস। আমার এই ছবিটি একটি ফায়ার প্লেসের উপরে রয়েছে। এখানে অ্যাবাভ অর্থ উপরে বোঝানো হয়েছে। টেম্পারেচারস টুডে আর অ্যাবাভ অ্যাভারেজ ফর জুন। অর্থাৎ জুন মাসে যে গড় তাপমাত্রা সাধারণত থাকে তার থেকে উপরে রয়েছে তাপমাত্রা। অ্যাবাভ বলতে এখানে তাপমাত্রার উপরে বোঝানো হয়েছে। একসেপ্ট, যার অর্থ কিছু গ্রহণ করা। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজিস ফর বিং লেট। আমার দেরিতে আসার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এক্ষেত্রে কিন্তু একসেপ্ট বলতে বোঝানো হয়েছে আমার ক্ষমা আপনি গ্রহণ করুন, অর্থাৎ আপনি আমাকে ক্ষমা করুন। হি অ্যাকসেপ্টেড দ্য জব অফার ইয়েস্টারডে। অর্থাৎ তার চাকরির যেই অফার সে পেয়েছে গতকাল, সেটা গ্রহণ করেছে সে, সেটা বোঝানো হয়েছে। অ্যাক্সেস, যার অর্থ প্রবেশাধিকার। যেমন ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু দ্য কোম্পানি ডাটাবেস। অর্থাৎ কোম্পানির ডাটাবেসটিতে তোমার কি প্রবেশাধিকার আছে, তুমি কি চাইলেই সেই কোম্পানির ডাটাবেস এ প্রবেশ করতে পারো, সেটা বোঝানোর ক্ষেত্রে এখানে অ্যাক্সেস বোঝানো হয়েছে। স্টুডেন্টস ক্যান অ্যাক্সেস দ্য লাইব্রেরি অনলাইন 24/7। অর্থাৎ শিক্ষার্থীরা চাইলে দিনে 24 ঘন্টার যে কোনো সময়ে লাইব্রেরি বা গ্রন্থাগার প্রবেশ করতে পারে। তারা চাইলেই যে কোনো সময় লাইব্রেরিতে প্রবেশ করতে পারে, সেটা বোঝানোর জন্য এখানে অ্যাক্সেস শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রবেশাধিকার। এই ক্ষেত্রে তার পরের শব্দটি হচ্ছে অ্যাচিভ, যার অর্থ অর্জন করা। শি অ্যাচিভড টপ মার্কস ইন হার এক্সামস। অর্থাৎ সে তার পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার অর্জন করেছে। অর্থাৎ সে হার্ড ওয়ার্কের মাধ্যমে তার সর্বোচ্চ নাম্বারটি সে অর্জন করেছে। অর্জন করা বলতে বোঝায় অ্যাচিভ করা, কোনো কিছু অর্জন করা। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু অ্যাচিভিং ইয়োর গোলস। অর্থাৎ তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং কঠোর পরিশ্রম করলেই তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। এক্ষেত্রে অর্জন করা বোঝানোর জন্য অ্যাচিভিং শব্দটি বলা হয়েছে। তারপরের শব্দটি হচ্ছে অ্যাকোয়ার। আগে যে শব্দটি আমরা দেখেছি সেটি ছিল অ্যাচিভ, যার অর্থ অর্জন করা। এখানে দেখছি অ্যাকোয়ার, এর অর্থ অর্জন করা, কিন্তু এটার কিছুটা ভিন্ন প্রয়োগ দেখা যায়। যেমন হি অ্যাকোয়ার্ড নিউ স্কিলস থ্রু অনলাইন কোর্সেস। সে অনলাইনে কোর্স করার মাধ্যমে নিজের দক্ষতা অর্জন করেছে। যেমন কোনো একটি টপিকে আমি দক্ষ নই, আমি বিভিন্ন কোর্স করার মাধ্যমে যখন সেই দক্ষতাটা অর্জন করি, সেটা বোঝানোর জন্য আমরা এখানে অ্যাকোয়ার শব্দটি ইউজ করি। দ্য কোম্পানি অ্যাকোয়ার্ড এ স্মলার স্টার্ট আপ লাস্ট মান্থ। অর্থাৎ কোম্পানি একটি নতুন স্টার্ট আপ চালু করেছে, বা তারা সেই স্টার্ট আপ চালু করতে পেরেছে বা অর্জন করেছে।
সেটা বোঝানোর জন্য এখানে অ্যাকোয়ার্ড শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরের শব্দটি হচ্ছে এফেক্ট, যার অর্থ প্রভাবিত করা। যেমন পলিউশন ক্যান এফেক্ট আওয়ার হেলথ সিভিয়ারলি, অর্থাৎ দূষণ আমাদের স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। এফেক্ট বলতে এখানে প্রভাবিত করা বোঝানো হয়েছে। তারপর হিজ স্পিচ এফেক্টেড এভরিওয়ান ইন দি অডিয়েন্স, অর্থাৎ দর্শকদের মধ্যে তার এই যে বক্তৃতা সেটা সবাইকে খুবই প্রভাবিত করেছে। এইখানেও প্রভাবিত করা বোঝানোর জন্য এফেক্টেড শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরের শব্দটি হচ্ছে অ্যাফোর্ড। অ্যাফোর্ড করা মানে কোনো কিছুর সামর্থ্য থাকা। আই কান্ট অ্যাফোর্ড এ নিউ ফোন রাইট নাও, আমার এই মুহূর্তে নতুন একটি ফোন কেনার মতো সক্ষমতা বা সামর্থ্য নেই। এই ক্ষেত্রে সামর্থ্য বোঝানোর জন্য অ্যাফোর্ড শব্দটি ব্যবহার করা হয়। দে অ্যাফোর্ডেড টু বাই এ হাউস লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর তাদের একটি বাড়ি কেনার মতো সামর্থ্য ছিল, সেটা বোঝানোর জন্য অ্যাফোর্ড। অ্যাগ্রি, যার অর্থ একমত হওয়া। ডু ইউ অ্যাগ্রি উইথ মাই প্ল্যান, আমার প্ল্যানের সাথে কি তুমি একমত? এই ক্ষেত্রে একমত বোঝানোর জন্য অ্যাগ্রি। উই অল অ্যাগ্রিড টু মিট অ্যাট 5 PM, অর্থাৎ বিকাল 5টায় দেখা করার ক্ষেত্রে আমরা সবাই একমত। এক্ষেত্রেও একমত বোঝানোর জন্য অ্যাগ্রিড শব্দটি ব্যবহার করা হয়েছে। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যালাউ, যার অর্থ অনুমতি দেয়া। যেমন মাই প্যারেন্টস ডোন্ট অ্যালাউ মি টু স্টে আউট লেট, অর্থাৎ আমার পিতামাতা আমাকে রাত্রে দেরি করে বাইরে থাকতে দেয় না, অর্থাৎ খুব বেশিক্ষণ বাইরে থাকতে দেয় না। এইটা বোঝানোর জন্য এখানে অ্যালাউ শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমাকে আমার পিতামাতা অনুমতি দেয় না যে আমি বেশিক্ষণ বাইরে থাকবো, অর্থাৎ বাইরে থেকে দেরি করে বাসায় ফিরবো, সেই অনুমতি দেয় না। দ্য মিউজিয়াম অ্যালাউজ ফটোগ্রাফি উইদাউট ফ্ল্যাশ, অর্থাৎ এই জাদুঘরে ফটোগ্রাফি অ্যালাউড, কিন্তু এই ক্ষেত্রে ফ্ল্যাশ অন করা যাবে না। ফ্ল্যাশ অন না করে ফটোগ্রাফি অ্যালাউড, অর্থাৎ ফটোগ্রাফির অনুমতি দেয়া আছে কিন্তু ফ্ল্যাশ ছাড়া। এই জন্য এখানে অ্যালাউ শব্দটি ব্যবহার করা হয়েছে অনুমতি বোঝানোর জন্য। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অল্টারনেটিভ, যার অর্থ বিকল্প। উই নিড অ্যান অল্টারনেটিভ সলিউশন টু দিস প্রবলেম, আমাদের এই সমস্যার জন্য একটি বিকল্প সমাধান খুঁজে বের করতে হবে। বিকল্প বোঝানোর জন্য সবচেয়ে বেশি এই শব্দটি ব্যবহার হয় অল্টারনেটিভ। ইফ দ্য ট্রেন ইজ ক্যান্সেলড দ্য বাস ইজ এ গুড অল্টারনেটিভ, অর্থাৎ যদি ট্রেনটি ক্যান্সেল হয়ে যায়, বাতিল হয়ে যায়, তাহলে বাস হচ্ছে এই ক্ষেত্রে আমার ভালো বিকল্প। অ্যানালাইজ, যার অর্থ বিশ্লেষণ করা। উই উইল অ্যানালাইজ দ্য সার্ভে রেজাল্টস টুমোরো, অর্থাৎ জরিপের ফলাফল আমরা আগামীকাল বিশ্লেষণ করব। বিশ্লেষণ করা বোঝানোর জন্য অ্যানালাইজ শব্দটি ব্যবহার করা হয়। ইটস ইম্পর্ট্যান্ট টু অ্যানালাইজ দ্য ডেটা কেয়ারফুলি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা তথ্য উপাত্তগুলো সাবধানতার সাথে সতর্কতার সাথে বিশ্লেষণ করব। এখানে কেয়ারফুলি বলতে বোঝানো হয়েছে সতর্কতা, এবং অ্যানালাইজ বলতে বোঝানো হয়েছে বিশ্লেষণ করা। ডাটা বলতে বোঝানো হয়েছে তথ্য বা উপাত্ত, সেগুলো খুবই সতর্কতার সাথে আমরা বিশ্লেষণ করাটা গুরুত্বপূর্ণ। এর পরের শব্দটি হচ্ছে অ্যানাউন্স, যার অর্থ ঘোষণা করা। দে উইল অ্যানাউন্স দ্য উইনার্স নেক্সট উইক, আগামী সপ্তাহে তারা বিজয়ীকে ঘোষণা করবে। দ্য কোম্পানি অ্যানাউন্সড এ নিউ প্রোডাক্ট লঞ্চ, অর্থাৎ একটি নতুন প্রোডাক্ট কোম্পানি লঞ্চ করবে, অর্থাৎ কোম্পানি এই নতুন প্রোডাক্টের লঞ্চ এটা ঘোষণা করবে পরবর্তী কোনো এক সময়। অ্যাপ্লাই, যার অর্থ আবেদন করা বা প্রয়োগ করা। এটা ক্ষেত্র বিশেষে সেন্টেন্স অনুযায়ী এর মিনিং ডিফারেন্ট হতে পারে। যেমন আই উইল অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ টুডে, আমি বৃত্তির জন্য আজকে আবেদন করব। এক্ষেত্রে অ্যাপ্লাই বলতে আবেদন করা, যেহেতু এখানে স্কলারশিপ শব্দটি এসেছে। কিন্তু পরবর্তী শব্দ সেন্টেন্সটিতে অলওয়েজ অ্যাপ্লাই সানস্ক্রিন বিফোর গোয়িং আউটসাইড, এই ক্ষেত্রে কিন্তু সানস্ক্রিন চেহারায় কিন্তু অ্যাপ্লাই করা অর্থাৎ আবেদন করা যায় না, এই ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যায়। সেই জন্য এক্ষেত্রে মিনিং হবে ডিফারেন্ট, যা হবে যে সব সময় বাইরে যাওয়ার পূর্বে সানস্ক্রিন প্রয়োগ করে যেতে হয়। এবার আমরা কিছু শব্দ আপনাদেরকে দিচ্ছি,
যেগুলো আপনি নিজে এর মিনিংগুলো বিভিন্ন ডিকশনারি থেকে, আপনার ফোনের ডিকশনারি থেকে খুঁজে বের করবেন এবং এভাবে প্র্যাকটিস করবেন। যতগুলো ওয়ার্ড আপনি শিখলেন সবগুলো ওয়ার্ড নিজে নিজে প্রোনাউন্স করে বারবার উচ্চারণ করবেন এবং এর মিনিংগুলো বোঝার চেষ্টা করবেন, বিভিন্ন সেন্টেন্সে অ্যাপ্লাই করে ট্রাই করে দেখবেন। এভাবে আপনার ইংলিশের ভোকাবুলারি দিন দিন উন্নত হবে। তো প্রথম শব্দটি আমরা যেগুলো হোমওয়ার্কে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাডাপ্ট। এরপরের শব্দটি হচ্ছে অ্যাডমায়ার। এরপরের শব্দটি হচ্ছে অ্যান্টিসিপেট, তারপর অ্যাপ্রোচ, তারপর অ্যাজিউম, তারপর অ্যাওয়্যার, তারপর অ্যানশিয়েন্ট, তারপর অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাসেম্বল, অ্যাবান্ডেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করছি আপনারা আপনাদের হোমওয়ার্কগুলো নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবেন এবং এভাবেই ধীরে ধীরে ডে বাই ডে আমরা আমাদের ইংলিশ ভোকাবুলারি আরও স্ট্রং করতে পারবো। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।